রকি আড্ডা, করে মাঠে আড্ডা, কফি হাউস আড্ডা, ইউথ আড্ডা, পিওর আড্ডা, খোলা মেলা আড্ডা, মন ভালো করা আড্ডা। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা, সব কুল আর শ্যামকেও রাখি। পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি, বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি। ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা, ইউথ আড্ডা। নমস্কার, ইউথ আড্ডার সমস্ত বন্ধুদেরকে বৈঠকের এই নতুন এপিসোডে স্বাগত জানাই। আর আজকের এপিসোডটা কিন্তু একেবারেই বিশেষ এপিসোড, কারণ তোমরা বুঝতেই পারছো এটা একেবারেই দীপাবলি স্পেশাল এপিসোড। গতকালকেই কেটে গেছে কালী পুজো, তোমরা সকলে ভীষণ ভীষণ আনন্দ করেছো। আর আজকেও তো চারিদিকে তোমাদের জ্বালানো প্রদীপ জ্বলছে, আজকেও তোমরা বাজি পোড়াচ্ছ। আর কালী পুজো মানে যেমন বাজি, কালী পুজো মানে যেমন প্রদীপ, যেমন শ্যামা পোকা, ঠিক তেমনই কিন্তু ভীষণ সুন্দর সুন্দর শ্যামা সঙ্গীত। আর বৈঠকে যখন দীপাবলি স্পেশাল এপিসোড নিয়ে আসছে তোমাদের জন্য, অবশ্যই সেখানে কিন্তু অনেক অনেক সুন্দর শ্যামা সঙ্গীত, মাতৃসঙ্গীত আমরা শুনবো। চলো আর কথা না বলে দেখে নি আজ কারা রয়েছে আমাদের সঙ্গে। আসলে তোমাদের মতামতকে তো আমরা সবসময় খুব গুরুত্ব দিই। এর আগে একটি এপিসোডে আমরা এক বন্ধুকে পেয়েছিলাম, শৈলেই দত্তগুপ্ত। ওকে কিন্তু তোমরা আমাদের কাছে অনুরোধ করেছিলে যাতে আবারও কোনো এপিসোডে ওকে আনা হয়, এবং সেই জন্য আজকে শৈলেইকে আমরা আবার নিয়ে এসেছি তোমাদের কাছে। শৈলেই, তোকে স্টুডিওতে স্বাগত জানাই। প্রথমেই দূরদর্শন এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমাদের জন্য আরো একবার সুযোগ পেয়েছি ইয়ুথ আড্ডাতে আসতে। তো খুব ভালো লাগছে এসে। বেশ, আর শৈলের সঙ্গে সঙ্গে কিন্তু আরো এক বন্ধুকে আমরা পেয়ে গেছি এখানে, শুভজ্যোতি চক্রবর্তী। শুভজ্যোতিকে আজ প্রথমবারের জন্য আমরা পাচ্ছি আমাদের বৈঠকিতে, আর আজকে কিন্তু ও আমাদের গানে গানে একেবারে ভরিয়ে তুলবে। আর আমাদের সঙ্গে আজকে রয়েছে আরেক বন্ধু প্রসেনজিৎ সাহা, সে তবলায় ওদের সঙ্গে সঙ্গত করবে। প্রসেনজিৎ, তোমাদের সকলকে, শুভজ্যোতি, প্রসেনজিৎ, শৈলী, সবাইকে স্টুডিওতে স্বাগত জানাই। শুরু কে করবে? গানে গানে শুরু করবো আমরা। একদম শৈলেই করুক। বেশ, শৈলী। আমি প্রথমে যে গানটি গাইছি, প্রথমে বলে রাখি সবাইকে যে শুভ দীপাবলি। আর প্রথমে যে গানটি গাইছি সেটি সাধক রামপ্রসাদের একটি গান। বেশ। দে মায়াময় তবির দাড়ি, দে মায়াময় তবির দাড়ি, দে মায়াময় তবির দাড়ি, দে মায়াময় তবির দাড়ি। আমি নেমো খারাম নই শঙ্করী, আমি নেমো খারাম নই শঙ্করী, দে মায়াময় তবির দাড়ি, দে মায়াময় তবির দাড়ি। পদ রত্ন ভাণ্ডার সবাই লুটে, ইহাই আমি সইতে নারী। রত্ন ভাণ্ডার সবাই লুটে, ইহাই আমি সইতে নারী। আর ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি। আর ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি, দে মায়াময় তবির দাড়ি, দে মায়াময় তবির দাড়ি। শিবাশুতোষ স্বভাব দাতা, তবু জীব
চিন্ময় রাখো তারি শিবা সতোষ স্বভাবদাতা তবু চিন্ময় রাখো তারি আমি বিনা মাইনে চাকর কেবল চরণ ধুলার অধিকারী বিনা মাইনে চাকর কেবল চরণ ধুলার অধিকারী দে মায়াময় তবিল দারি দে মায়াময় তবিল দারি প্রসাদ বলে এমন পদের বালাই লয়ে আমি মরি প্রসাদ বলে এমন পদের বালাই লয়ে আমি মরি ও পদের মতো পদ পাই তোমার সে পদ লয়ে বিপদ সারি আমি পদের মতো পদ পাই তোমার সে পদ লয়ে বিপদ সারি দে মায়াময় তবিল দারি দে মায়াময় তবিল দারি আমি নেমো খরম নই শঙ্করী আমি নেমো খরম নই শঙ্করী দে মায়াময় তবিল দারি দে মায়াময় তবিল দারি দে মায়াময় তবিল দারি। বাহ, অনুষ্ঠানের একটা ভীষণ সুন্দর শুরু করে দিলি। আর শ্যামা সঙ্গীত বলতে কিন্তু এই যে সুরটা, এই রামপ্রসাদী সুরটা ভীষণ আমাদের খুব পরিচিত। তো মানে এই সুরটা হলেই এটা কালী পুজো এসে গেছে এরকম একটা ভাইবটা লাগে, এই ভাইবটা পাওয়া যায় একদম। আচ্ছা, এই গানগুলো কার কাছে শেখা? এই গানগুলো আমার মূলত বরুণা সেনগুপ্তর কাছেই শেখা আর কি। মানে মোটামুটি যেগুলো মানে মাতৃবন্দনা গান যেগুলো, ওগুলো বরুণা সেনগুপ্তার কাছে শেখা। বেশ, কথায় আসবো। শুভজ্যোতির গানে যাই তার আগে। একদম। আমি যে গানটা করছি, পরিবেশন করছি, এটা স্বামী কৃষ্ণানন্দের লেখা এবং সুর করা। তো এটা মূলত শারদা মাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। তো যেহেতু মাতৃশক্তির আরাধনা, তো অবশ্যই মায়ের জন্যই গানটা গাওয়া। এবং সবচেয়ে বড় কথা, আমার বাড়িতেও কাল পূজিত হয়েছেন মা, কারণ আমার বাড়ি মানে প্রতিষ্ঠিত মা আছেন, সারা বছর থাকেন। তো তার চরণে নিবেদন করে আমি আজকে শুরু করছি। একটা মানে সত্যি কথাই, মানে তার মানে সেই পরম্পরাটা তুমি বহন করছো। বাহ। একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে, একবার বিরাজ মা হৃদি কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মা নয়নে কমলাসনে, একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে। তুমি অন্নপূর্ণামা শ্মশানে শ্যামা, কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা। তুমি
অন্নপূর্ণামা শ্মশানে শ্যামা কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজন লয় পালনে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি তুমি পুরুষ কি নারী বুঝিতে পারি স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে দুঃখ দৈন্য হারিণী চৈতন্যকারিণী অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি দুঃখ দৈন্য হারিণী চৈতন্যকারিণী অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি আমি প্রেম সরোজে সাজাবো পর বাসনা মনে মনে আমি প্রেম সরোজে সাজাবো পর বাসনা মনে মনে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে বাহ, বড় মানে গানটা বড্ড প্রিয় একটা গান, খুব মানে আমারও এত প্রচন্ড প্রিয় মিষ্টি একটা গান এবং মানে
শ্যামাসঙ্গীত প্রত্যেকটাই কথাগুলোর ভেতরে যদি একদম। ঢোকা যায় এবং তার সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, মানে তুমি পুরুষ কি নারী বুঝিতে বুঝিতে নারী। নারী। হ্যাঁ, মানে তুমি যদি নিজের পরিচয়টা নিজে না দাও, মানে সত্যি তাহলে আমরা একটা বুঝি না, সেটাই। অস্তিত্ব, একটা সত্তা, তাকে পুরুষ নারী ওইভাবে তো বিচার করা যায় না। আর তার সঙ্গে প্রসেনজিৎ খুব সুন্দর সঙ্গত করছিস পুরো সব অনুষ্ঠানটা জুড়ে, কারণ মানে সত্যি কথাই, মানে একটা সঙ্গে সাপোর্ট পেলে সেটা আমাদেরও ভালো লাগে, তাই না? তুই যে বেশ এই গানগুলোর মধ্যে আছিস, গানগুলোর মধ্যে চর্চায় রয়েছিস, ডুবে থাকিস, সেটা বোঝা যাচ্ছে তোর গান থেকে। এই যে বাড়িতে কালী পুজোর কথাটা শুনলাম, একটু সেইটা ছোট্ট করে একটু শুনি। আমার বাড়িতে শুধু কালী পুজো না, সব ধরনের পুজোই হয়, মানে শুধু পরপর পুজো, কালী পুজো, তারপর জগদ্ধাত্রী পুজো। না, দুর্গা পুজোটা হয় না, জগদ্ধাত্রী পুজো হয়, মানে পরপর সব পুজো চলে। তো যাই হোক, মা কালী আমাদের বাড়িতে অধিষ্ঠাত্রী, মানে উনি সারা বছর পুজো পান থাকেন। আর পুজোটা শুরু হয়েছে মানে এই বছর আমাদের মনে হয় 88 বা 89 বছরের পুজো হলো। হ্যাঁ, এবং আমাদের স্পেশাল একটা ভোগ হয়, মানে ভোগ প্রসাদ, সেটা হচ্ছে ঘুনা খিচুড়ি। মানে এটা আমাদের আজীবনকাল হয়ে আসছে, মানে ঠাকুমা। হ্যাঁ, একদম, মানে ওটা স্পেশাল আমাদের বাড়ির। মানে একটা সত্যি কথা বলবো, পুজোর মধ্যে কিন্তু ভোগটাও একটা বিশেষ আকর্ষণ, তাই না? তাহলে এবার শৈলীর শুনছি তো, শৈলীর থেকে কিছু। বেশ, আমি এখন যে গানটা গাইছি ওটা অবশ্যই কাজী নজরুল ইসলামের লেখা, এবং সবাই আমরা জানি যে মহামায়ার প্রতি ওনার একটা আলাদাই আকর্ষণ ছিল। তো শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে দোলে, শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে দোলে, ঘাটে ঘাটে ঘটে ঘটে মাগো, ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি, আমি কাল নদীতে দুলি, শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে দুলি, ঘাটে ঘাটে ঘটে ঘটে মাগো, ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি, আমি কাল নদীতে দোলি, শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে দোলি। ঘাটে ঘাটে ঘটে ঘটে মাগো, ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি, আমি কাল নদীতে দুলি। জন্মান্তরের ঘাটে ঘাটে ভাসি উঠি ডুবে, কে বলি মা ডাকে বলে আয় আমারে ছবি, ও তুই আয় আমারে ছবি। জন্মান্তরের ঘাটে ঘাটে
হাসি উঠে ডুবে কে বলি মা ডাকে বলে আয় আমারে ছবি ও তুই আয় আমারে ছবি তবু তোমার পাই না নাগাল ভেসে বেড়াই আর কতকাল তবু তোমার পাই না নাগাল ভেসে বেড়াই আর কতকাল খেলার শেষে বল মা কবে বক্ষে লবে তুলি খেলার শেষে বল মা কবে বক্ষে লবে তুলি ঘাটে ঘাটে ঘটে ঘটে মাগো ঘাটে ঘাটে ঘটে ঘটে সুরের লহর তুলি আমি কাল নদীতে তুলি শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে তুলি আমি শ্যামা নামের ভেলায় চড়ে কাল নদীতে তুলি আমি কাল নদীতে তুলি আমি কাল নদীতে তুলি আজকের এই অনুষ্ঠানটা সত্যি আমাদের কাছে একটা বিশেষ অনুষ্ঠান হয়ে রয়ে গেল, একটা বিশেষ পর্ব হয়ে রয়ে গেল। দীপাবলির জন্য বিশেষ তো বটেই, তার সঙ্গে ওরা এত সুন্দর সুন্দর গান শোনালো, সেই জন্য আসলে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। একদম শেষ গানে আমরা চলে যাব, তার আগে তোমাদেরকে বলি বন্ধুরা কিন্তু আমাদের জানাতে ভুলবে না তোমাদের কেমন লাগছে। আমাদের ইমেল আইডিতে ইমেল করতে পারো তোমরা, ফেসবুকে ডিডি বাংলার পেজে যখন আমাদের এই অনুষ্ঠানের কিছু কিছু ছোট ছোট অংশ যায় সেখানে লিখতে পারো, আর ইউটিউবে কিন্তু এই সমস্ত পর্বগুলো সংরক্ষণ করা থাকে, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লাগছে। তোমাদের এই অনুরোধ অনুযায়ী যেমন আজকে আমাদের একজন শিল্পীকে আমরা নিয়ে এসেছি, ঠিক সেরকম তোমাদের অনুরোধের দাম আমরা সব সময় দিয়ে থাকি। তাহলে আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব। শুভজ্যোতি, আমাদের কি গান শোনাচ্ছিস? আমি এবার যে শ্যামা সঙ্গীত শোনাচ্ছি কমলাকান্ত চক্রবর্তীর লেখা এবং সুর করা। সদানন্দ মই কালী মহাকালের মনমোহিনী সদানন্দ মই কালী মহাকালের মনমোহিনী তুমি আপনি নাচো আপনি গাও মা আপনি নাচো আপনি গাও মা আপনি দাও মা করো তালি সদানন্দ মই কালী। আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি আদিভূতা সনাতনী শূন্য রূপা শশী ভালি ব্রহ্মাণ্ড ছিল না যখন ব্রহ্মাণ্ড ছিল না যখন মুন্ডমালা কোথা পেলি সদানন্দ মই কালী মহাকালের মনমোহিনী সদানন্দ মই কালী। তুমি যন্ত্রী আমরা তোমার তন্ত্রে চলি সবে মাত্র তুমি যন্ত্রী আমরা তোমার তন্ত্রে চলি যেমন নাচাও তেমনি
নাচি মা, যেমন নাচাও তেমনি নাচি মা, যেমন বলাও তেমনি বলি। অশান্ত কমলাকান্ত দিরে বলে গালাগালি, অশান্ত কমলাকান্ত দিরে বলে গালাগালি, সর্বনাশী ধরে ওসি, সর্বনাশী ধরে ওসি, ধর্মাধর্ম দুটো ঠেলি, সদানন্দ মই কালী মহাকালের মনমোহিনী, সদানন্দ মই কালী মহাকালের মনমোহিনী। তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করতালি, সদানন্দ মই কালী, সদানন্দ মই কালী, সদানন্দ মই কালী। আহা, এই গান ছাড়া কখনো দীপাবলি বিশেষ পর্ব হয়? আজকের মতো বিদায় নিচ্ছি ইউথ আড্ডা বৈঠকি থেকে। তোমরা কিন্তু দেখতে থাকো ইউথ আড্ডা। আজকের এই পর্বে ছিল শৈলেই দত্তগুপ্ত, শুভজ্যোতি চক্রবর্তী এবং প্রসেনজিৎ সাহা। দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে।